অ্যাক্সিডেন্টের ব্যথা। তার মানে তুমি 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 তোমার ভালোবাসা একটু পরীক্ষা করে দেখলাম। এক যুগ পার হবার পর পরীক্ষা? মাঝে মাঝে টেস্ট করা ভালো। এবার বলো, অসময় অফিস থেকে চলে এলে যে? কাজ শেষে চলে এলাম। সত্যি বলছো? কেন, তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? কেউ মিথ্যে বললে আমি কিন্তু বুঝতে পারি। বুঝতে পারো মানে? আচ্ছা, এখানে আসার পর থেকে একদিনও তো বললে না তোমার অফিস কোথায়, কি কাজ করো তুমি। স্ত্রী হিসেবে জানার অধিকার আছে আমার, অথচ তুমি 100% বলে ভুল হবে। তার উপর যদি কোনো পার্সেন্ট থাকে সে অধিকার আছে তোমার। আর আমি বলিনি কথাটা কিন্তু ঠিক নয়, কারণ তোমার অসুখ, অ্যাক্সিডেন্ট এসবের কারণে বলের স্কোপই হয়নি। আর তুমিও তো আজকের মতো কখনো জিজ্ঞেস করনি। দেখো, আমি একটা কনস্ট্রাকশন ফার্মে ম্যানেজার। আজ 12টার সময় টেন্ডার ওপেন হওয়ার কথা ছিল। ওপেনিং এর সময় সব কন্ট্রাক্টরতে থাকতে হয়, তাই আমিও গিয়েছিলাম আমার কোম্পানির পক্ষে। কাজ শেষে বাসায় চলে এলাম। নাও ইজ ইট ক্লিয়ার? 100%-এর উপর যদি কোনো পার্সেন্ট থাকে তবে তাও ক্লিয়ার। যাও, কাপড় পাল্টে হাত মুখ ধুয়ে খাবার টেবিলে এসো। ইয়েস ম্যাম। প্রাতঃভ্রমণ শেষে স্বাস্থ্যের পক্ষে মাথা উপাদেয়, পেট ঠান্ডা রাখে, এনার্জি বাড়ে, বাথরুম ভালো হয়। টিং টাং টুং টুং। নাও শুরু করো। টেলিভিশনে একই বিজ্ঞাপন বারবার দেখার মতো প্রতিদিন সকালে এই বাণী পূরণ হলো যথার্থ। আচ্ছা ভাবি, তুমি একটা কাজ করো, রান্না বান্না ছেড়ে দিয়ে মডেলিং করার কাজে নেমে পড়ো, দেখবে 100% সাকসেস। তার মানে আমার সংসার শেষ? যে রাঁধে সে চুলো বাঁধে, অনেক পুরনো প্রবাদ, কিন্তু সত্যি। সংসার করেও মডেলিং করা যায়, তবে তবে আমার মডেলিং করার শখ নেই। সংসারের মডেল হয়েই বাকি জীবনটা শেষ করতে চাই। কারেক্ট। আমার এই ভালোবাসার ঘরের ভালোবাসা নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। থ্যাংক ইউ। ওয়েলকাম। ভাবি, শুনুন, মাথা খেয়ে চটপট তৈরি হয়ে নিন, একটু পরেই আপনাকে এই স্থান ত্যাগ করতে হবে। ভাবি, ইউ আর মাই গ্রেট ভাবি। আর আপনিও মাথাটুকু খেয়ে নিন, এরপর বাথরুম, তারপর নাস্তার টেবিল, সব শেষে অফিস। থ্যাঙ্কস ফর ইউর গুড অ্যাডভাইস। কি ব্যাপার, তুমি অফিসে যাবে না? উপরি দিলে অফিস না গিয়ে সারাক্ষণ তোমার সাথে থাকতে পারি। দেখো, ঘুষ খাওয়া এবং ঘুষ দেয়া সমপরিমাণ অপরাধ। আসল যা দেবার সবই তো তোমাকে দিয়েছি, এখন বাথরুমে গিয়ে গোসলটা সেরে নাও। না মানে বলছিলাম কি, মানে তারপর একসাথে গোসলটা করলে হয় না? বুড়ো বয়সে ভীমরতি ভালো না, বেশি বউ পাগল কারা হয় জানো? যারা প্লিজ 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 প্লিজ, এ কথা আমি অনেক শুনেছি, আর বলো না গো। চাউলটা দাও। মাথা মাথা তোমরা খেতে থাকো, আমি চা নিয়ে আসছি। আচ্ছা। আরে চোখ দুটো কপালে তুলছে কেন? দু ভাই মিলে মাত্র 32টা পরোটা খেয়েছি। 32টা পরোটা খাবার পরও বলছো মাত্র? ইয়েস, কারণ তোমার হাতে ছয় তৈরি 32টা কেন, অনায়াসে 52টাও খেতে পারি। কারেক্ট। খেয়ে খেয়েই তো স্বাস্থ্যটাকে এমন বানিয়েছো। খাউন ভালো, না খাইলে স্বাস্থ্য হইব কেমনে? ভাবি, আমার নাস্তাটা দেন। হবে না হবে না, নাস্তা শেষ। ফুট। হায় হায়, আমার সারা জীবন গেল মাইনের আগে খাউনের পরে। কপাল মন্দ, দামগুয়ার নন্দ। ছোট
ভাইয়া চল। এই চাটু কি খাইয়ে যাই। ভাইয়া ভাবি আমার দেরি হয়ে যাচ্ছে তো। দাঁড়া, আবার কি? এই নে বই খাতা সহ হাত খরচের টাকা। ও আসলে তোমার ব্রেন নষ্ট হয়ে গেছে ভাইয়া। কি বললি? টাকা তো একবার কাল রাতে আমাকে দিয়েছো। দিয়েছি, কি যেন মনে নেই। তবু রেখে দে। আরে টাকা হচ্ছে সিংহাসন, টাকা না থাকলে জীবনটাই মূল্যহীন। দিয়েছে এখন নিতে অসুবিধা কি? ঠিক আছে, তোমার কমিশন। খাওয়া দাওয়া ঠিক মতো করিস। সে তোমাকে বলতে হবে না ভাবি, আমি শুধু তোমাদের দোয়া চাই। সন্তানের জন্য মা দোয়া করবি, পৌঁছে ফোন করবি। করবো। আসি ভাইয়া, আসি ভাবি, চল না চল। চলে। ছেলেটা যে কটা দিন থাকে মনে হয় পৃথিবীর সমস্ত সুখ আমার জন্য। হ্যালো, বলছি। কি বললেন? মালগুলো আনতে আমাকে যেতে হবে, কিন্তু কাজটা তো রিস্কি। যদি ঠিক আছে, আমি আসছি। কার ফোন? ফোন মানে অফিসে জরুরি কাজ তো, তাই এক্ষুনি যেতে হবে। আসি। কিরে দোস্ত, ওই বিউটি কুইনটা কি রে? যারে রেখেছি অন্তরে, পরে সব বলবো। ওহো, ব্যাগটা রাখ, ভাবিকে ফোনটা করে আসি। দোস্ত আমার ডুব দিতে বুড়ি গঙ্গার পানিতে। হ্যালো, কে ভাবি? আমি রনি বলছি। হ্যাঁ বল, ঠিক মতো পৌঁছে গেছিস? কি বলি? রাস্তা অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, সাবধান, যা কিছু করবি হিসেব করে করবি। আচ্ছা আচ্ছা, রাখি। রনি অ্যাক্সিডেন্ট করেছে, তুমি হাসছো? এসব অ্যাক্সিডেন্টে 32 দাঁত বের করে হাসলো, ক্ষতি নেই। এইসব অ্যাক্সিডেন্টের মানে? মানে বুঝি না? কাছে এসো। হ্যাঁ, এই অ্যাক্সিডেন্ট? তাহলে তো আমাকে অ্যাক্সিডেন্ট করতে হয়। এই, এই কি করছো? অ্যাক্সিডেন্ট করছি, অ্যাক্সিডেন্ট। ব্যথা! ব্যথা? কিসের ব্যথা? অ্যাক্সিডেন্টের ব্যথা। তার মানে তুমি 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 তোমার ভালোবাসা একটু পরীক্ষা করে দেখলাম। এক যুগ পার হবার পর পরীক্ষা? মাঝে মাঝে টেস্ট করা ভালো। এবার বলো, অসময় অফিস থেকে চলে এলে যে? কাজ শেষে চলে এলাম। সত্যি বলছো? কেন, তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? কেউ মিথ্যে বললে আমি কিন্তু বুঝতে পারি। বুঝতে পারো মানে? আচ্ছা, এখানে আসার পর থেকে একদিনও তো বললে না তোমার অফিস কোথায়, কি কাজ করো তুমি। স্ত্রী হিসেবে জানার অধিকার আছে আমার, অথচ তুমি 100% বলে ভুল হবে। তার উপর যদি কোনো পার্সেন্ট থাকে সে অধিকার আছে তোমার। আর আমি বলিনি, কথাটা কিন্তু ঠিক নয়, কারণ তোমার অসুখ, অ্যাক্সিডেন্ট এসবের কারণে বলের স্কোপই হয়নি। আর তুমিও তো আজকের মতো কখনো জিজ্ঞেস করনি। দেখো, আমি একটা কনস্ট্রাকশন ফার্মে ম্যানেজার। আজ 12টার সময় টেন্ডার ওপেন হওয়ার কথা ছিল। ওপেনিং এর সময় সব কন্ট্রাক্টর থাকতে হয়, তাই আমিও গিয়েছিলাম আমার কোম্পানির পক্ষে। কাজ শেষে বাসায় চলে এলাম। নাও ইজ ইট ক্লিয়ার? 100%-এর উপর যদি কোনো পার্সেন্ট থাকে তবে তাও ক্লিয়ার। যাও, কাপড় পাল্টে হাত মুখ ধুয়ে খাবার টেবিলে এসো। ইয়েস ম্যাম। তুমি আমার জীবন, তুমি আমার মরণ। তুমি আমার স্বপ্ন, তুমি আমার সাধনা। ও জানো, তোমার আমার সব কথা আমি ভাবিকে চিঠিতে জানিয়ে দিয়েছি। বলেছি রুবিকে বিয়ে করতে না পারলে আজীবন বিয়েই করবো না, একদম চিরকুমার হয়ে থাকবো। ভাবি? ভাবি সালাম নিও। নিলাম। ভাইয়াকে সালাম দিও। দিলাম। আশা করি তোমরা ভালো আছো। আছি। আমিও ভালো আছি। থাকো। ভাবি, ফোনে আমি তোমাকে যার কথা বলেছিলাম সেই রুবির কথা বলছি। অনেক ভেবে দেখলাম
তোমার একজন সঙ্গী প্রয়োজন, কারণ আমি থাকি ঢাকায়, ভাইয়া থাকে অফিসে। সারা দিন তুমি থাকো একা বাড়িতে। তাই তোমার কথা ভেবে তোমার একজন সঙ্গীর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি রুবি একমাত্র পাত্রী, যাকে দেখলে আমার আগে তুমি পছন্দ করবে। ভাইয়াকে ম্যানেজ করার দায়িত্ব তোমার, কারণ রুবিকে না পেলে আমি আজীবন তোমার থাকবো। বিষয়টি নিয়ে ভাববে আজ আর নয়, ইতি তোমারই রনি। তার মানে অনেক দূরে গিয়েছে। ঠিক আছে, আমিও মজা দেখাবো। আরে কাকে মজা দেখাবে? রনিকে। কেন, কি হয়েছে রনির? কিছু হয়নি, হয়ে গেছে। উনি পাত্রী পছন্দ করে চূড়ান্ত চিঠি পাঠিয়েছেন। আরে তাই নাকি? শুভ সংবাদ, কোনো প্রকার ঝামেলা নেই। তুমি ওকে জানিয়ে দাও বিয়ে করে সোজা বোন এখানে চলে আসতে। কি বললে? হ্যাঁ, অন্তত পয়সা খরচ থেকে তো বেঁচে যাবো। কাম অন, লেটস গো ফর মার্কেটিং। আরে আরে এসোই না। কি ব্যাপার? কথা কম, পছন্দ করো। সারা দিন তুমি থাকো একা বাড়িতে, তাই তোমার কথা ভেবে তোমার একজন সঙ্গীর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি রুবি একমাত্র পাত্রী, যাকে দেখলে আমার আগে তুমি পছন্দ করবে। ভাইয়াকে ম্যানেজ করার দায়িত্ব তোমার। আচ্ছা ভাই, এই হারটা দেখি। এটা দাম কত? হ্যাঁ, দাম দিয়ে তোমার কাজ নেই। মানে? মানে তুমি পছন্দ করো। গলার হার, কানের দুল, হাতের বালা। বালা? ও হ্যাঁ, বালা অবশ্যই দরকার হবে, তবে হাতের মাপ তো জানি না। আরে জানো না মানে? আরে তোমার হাত তো তোমার সাথে রয়েছে। আমার জন্য নয়, তবে কার জন্য? রনি যাকে পছন্দ করেছে তার জন্য। আর রনি তো কেবল পাত্রী পছন্দ করেছে, বিয়ে তো অনেক পরের কথা। যখন বিয়ে হবে তখন দেখা যাবে। এখন তুমি তোমার জন্য পছন্দ করো। এই হার, কানের দুল আর এই বালা দুটো সহ এই তিনটের দাম কত হবে? সব মিলিয়ে 36 কি 37,000 হবে। এ তো অনেক দাম। এত টাকা কোথায় পাবো? সেই চিন্তা তোমার নয়। এই যে টাকা। এত টাকা তুমি কোথায় পেলে? তুমি কি আমাকে সন্দেহ করছো? সন্দেহ করার মতো পরিবেশ পরিস্থিতি হলে অবশ্যই করতে হবে। বিশ্বাস করো জুলি, সেদিন তোমাকে একটা টেন্ডারের কথা বলেছিলাম না, সেই কাজটা আমার কৃতিত্বে আমার কোম্পানি পেয়েছে। সেই কাজে লাভ হয়েছে প্রায় 50 লক্ষ টাকা। সেই কারণে কোম্পানি খুশি হয়ে টাকাগুলি আমাকে দিয়েছে। সত্যি বলছো তুমি? একদম সত্যি। আরে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য টাকাগুলির কথা আমি আগে বলিনি। কাকে চাই? জি, আমি শারমিনের বান্ধবী। শারমিন মানে আদির সাহেবের মেয়ে তো? জি। ওরা তো প্রায় 3 মাস হলো রংপুর চলে গেছে। রংপুর? হ্যাঁ। কি ভাবছো? তোমার বান্ধবী নেই তাতে কি হয়েছে? চলো আমার সাথে চলো। তোমার সঙ্গে গেলে ভাই ভাবি যদি আমাকে... হ্যাঁ, তোমাকে তো বলেছি ভাই ভাবির দায়িত্ব আমার। ঢাকাতে যা ঘটেছে তা কিছুই বলা যাবে না। আমি যা বলবো তুমি শুধু হ্যাঁ বলবে। তবুও ব্যাপারটা... শোনো, ভাবি হচ্ছে আমার মা। ভাবিকে দিলে কথা বললে বুঝবে ভাবির মতো মানুষ পাওয়া যায় না। আর ভাইয়া, সে তো আমার ভাই, বন্ধু, পিতা। তোমাকে দেখলে তারাও খুশি হবে। চলো চলো। বুঝেছি, আমার ভালোবাসা। তার জানাব হঠাৎ এই সময় বাসায়, মতলবটা কি? কাজ নেই তাই ভাবলাম বাসায় এসে একটি রোমান্টিক সিচুয়েশন। থাক থাক, হয়েছে। দিনের বেলা অত রোমান্স করতে হবে না। রোমান্সের আবার রাত আর দিন কি? তা তো মনোযোগ দিয়ে কার জন্য সোয়েটার বলছো? রনির জন্য। রনির জন্য? ভাবি! হায় রনি! মেয়েটি কে? ভাবি, ওর নাম রুবি। আমরা একই কলেজে পড়াশোনা করি। রুবি আমার ভাই। ভাবি সালাম করো, সালাম করো।
আসসালামু আলাইকুম। বেঁচে থাকো, বেঁচে থাকো। থাক থাক, বেঁচে থাকো। তোমার কে কে আছে বোন? কি ব্যাপার, কি হয়েছে? ভাবি, রুবি এখন এই পৃথিবীতে একদম একা, কেউ নেই। একমাত্র আপনজন মা ছিল, হঠাৎ করে মারা যাওয়ায় রুবি এখন বড় অসহায়। তাই আমি তোমাদের অনুমতি না নিয়ে ওকে... বেশ করেছিস, কেঁদো না বোন। আরে কি বলেছে তোমার কেউ নেই? আমি আছি, আমরা সবাই আছি। আমি যখন তোমাকে আমার এই ভালোবাসার ঘরে নিয়ে এসেছে, তখন আজ থেকে তুমিও এই ভালোবাসার ঘরের অংশীদার। কোনো চিন্তা নেই, পরে বিস্তারিত আলাপ করবো। এই, তুমি বাজারে যাও তো। ওকে, এসে বোন, চলো। বুঝেছি বুঝেছি, তোমরা একে অপরকে ভালোবাসো, আর তাই একজন আরেকজনকে না দেখলে পেটের ভাত হজম হয় না, দু চোখে ঘুম আসে না, বুকের ভেতরে ছটফট করে। তাই আমার সিদ্ধান্ত, রুবি তুমি থাকবে আমার সাথে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর রনি থাকবে ওর ঘরে ওর ভাইয়ার সাথে। এক সেকেন্ডের জন্য তুমি আমার চোখের আড়াল হতে পারবে না। আমি যখন রান্নাঘরে, তুমিও তখন রান্নাঘরে। আমি যখন ড্রয়িং রুমে, তুমিও তখন ড্রয়িং রুমে। কি রাজি? জি জি রাজি। তোমাদের বিয়ে না হওয়া পর্যন্ত বিশেষ দেখা সাক্ষাৎ বন্ধ। চোখে চোখ রাখতে পারবে না। ইশারা ইঙ্গিত কিছুই চলবে না। 144 ধারা, বুঝেছো সোনা চাঁদ? জো হুকুম ম্যাডাম। এখন যাও ঘুমাও। ভাবি, দুধ। দিদি তো ছাইতে নষ্ট করে। ইস, যা যা এখান থেকে। এখন আবার চেঞ্জ করতে হবে। বাহ, মনে হচ্ছে একই রঙের শাড়ি। হ্যাঁ, একই দিনে এই শাড়িটা কিনেছে তোমার ভাইয়া, আর এইটি আমি। বাসায় এসে দেখি দুটোর একই রং। তার মানে আপনাদের দুজনের সাংঘাতিক মনের মিল। তোমাদের বেলাতেও তাই হবে। রাত হয়েছে, যাও শুয়ে পড়ো, আমি কাপড় পাল্টে আসছি। না ভাইয়া, এটা মোটেই ঠিক না। আরে তুমি থাকবে ভাবির সাথে, অথচ তুমি... কথা না বলে শুয়ে পড়, রাত অনেক হয়েছে। কুইক। কিরে, কি হয়েছে? হ্যাঁ, না কিছু না কিছু না, মশা মারছি মশা। মশার তো হয়েছে, লাভ হবে না, শুয়ে পড়। কি হয়েছে ভাইয়া? মশা, মশা গেলে ঘুমাচ্ছে না। আরে বাংলাদেশে মশা কামড় নতুন কিছু না। আরে শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে। শুয়ে পড়ো শুয়ে পড়ো। রুবি, হ্যাঁ রুবি, রুবি উঠো, বাইরে এসো, কথা আছে। এই যে সেই ছেলে আর মিশার হবুবধূর ছবি। এই মেয়ের জন্য মিশা মৃত্যু সজ্জায়। এই মেয়েকে না পেলে আমি মিশাকে বাঁচাতে পারবো না। এই মেয়েকে আমি চাই।
এ তো সামান্য কাজ ছোট ভাই, এর জন্য তোমাকে চিন্তা করতে হবে না। এই ছেলে এবং মেয়ে যদি টেকনাপে এসেই থাকে তাহলে ওদের খুঁজে বের করার জন্য রাজুই যথেষ্ট। রাজু? কে রাজু? গোলমাল ভবিষ্যতে রাজুর সাথে 2 নম্বরই করার চেষ্টা করবি না। ঠান্ডা বেমানের, কিন্তু করতে হয় ইমানদারির সাথে। রাজু আয়, আমি তোর জন্য মেহমান নিয়ে অপেক্ষা করছি। সিংহকে দেখার জন্য অনেক কুকুর বেড়াল অপেক্ষা করে থাকে, তাতে সিংহের কিছু যায় আসে না। রাজু এই, চিৎকার করবি না, বিড়ালের গলায় সিংহের গর্জন শোভা পায় না। রাজু, তুই আমার ভাইয়ের সামনে আমাকে অপমান করছিস। তোর ছোট ভাই কোন কলেজের প্রিন্সিপাল বা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর নয় যে তাকে সম্মান দেখিয়ে কথা বলবো। তোর কথা মতো এটা ছিল আমার শেষ কাজ। এবছর রেকর্ড করা ক্যাসেট আর নেগেটিভ দেব অবশ্যই নেগেটিভ ফেরত দেব, কিন্তু তার আগে আরেকটা কাজ তোকে করে দিতে হবে। ছোট্ট কাজ। কি কাজ? এ হচ্ছে আমার ছোট ভাই নাদের চৌধুরী, ঢাকায় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। তার একমাত্র সন্তান মিশা চৌধুরী সামান্য একটা মেয়ের জন্য আজ মৃত্যু শয্যায়। আমি কি করব? তোকেই করতে হবে, কারণ মিশা শুধুমাত্র ওর সন্তান নয়, আমারও। সংবাদ নিয়ে জানা গেছে সেই মেয়ে তার ভালোবাসা নাগরের হাত ধরে টেকনাফ এসেছে। এই খামের মধ্যে ছেলে এবং মেয়ের ছবি আছে। যেভাবেই হোক ওদের খুঁজে বের করে মেয়ের প্রাণপ্রিয় নাগরকে খুন করে ওই মেয়েকে ছিনিয়ে আনতে হবে। অসম্ভব, আমি মানুষ খুন করি না আর করব না। করতে তোকে হবে রাজু, কারণ তুই এখনো আমার কাছে বন্দী। রাজু, আমার কাছে রাখা প্রমাণ পুলিশকে দিলে তোর ফাঁসি হবে। তোর প্রাণপ্রিয় স্ত্রী, আদরের একমাত্র ছোট ভাই জানবে তুই খুনি, বিশ্বাসঘাতক। সবাই চিৎকার করে বলবে রাজু খুনি। না না, আমি খুনি না, আমি খুন করিনি। হ্যাঁ তুই খুনি, বশিরকে তুই খুন করেছিস। আমার কথা মতো রাজি না হলে তোকে খুনি হলেই থাকতে হবে। জাফর, আমি খুন করতে পারবো না, আমি খুনি হতে পারবো না। হীরা, পুলিশকে ফোন লাগা। হ্যালো, পুলিশ স্টেশন। আমি রাজি জাফর। সাবাস সাবাস রাজু। আমি সেই মেয়ে আর সেই ছেলেকে খুঁজে বের করবো। ছবি। রাজু ভাই, আপনার ফোন। হ্যালো, কে? রনি? কি বললি? জুলি অসুস্থ, হাসপাতালে? আমি এক্ষুনি আসছি। রনি ভাইয়া, তোর ভাবির কি অবস্থা? বাসায় হঠাৎ করে প্রচন্ড পেট ব্যথা ছটফট করছিল, তাই আমি এখানে নিয়ে এসেছি। এখন কেমন আছে?
পেইন কিলার ইনজেকশন দেওয়ার পর এখন আর ব্যথা নেই। তবে সন্দেহ দূর করার জন্য টেস্ট দিয়েছি। রিপোর্ট হাতে পাওয়ার পর বোঝা যাবে আসলে কি হয়েছে। যা সন্দেহ করেছি তাই। ডক্টর, না না, ভয় পাওয়ার মতো পরিস্থিতি হয়নি। গল ব্লাডারে পাথর হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব ঢাকায় নিয়ে যান। অপারেশন না করা পর্যন্ত টেনশন। আর আগের ওষুধগুলো খেতে থাকুন। হ্যাঁ, আচ্ছা চলি। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, তুমি আগামীকাল সকালেই ভাবিকে নিয়ে ঢাকা চলে যাও। হ্যাঁ ভাইয়া, আর দেরি করা ঠিক হ্যাঁ। হবে না। বাবা বাবা, যার ব্যথা তার কোনো মাথা নেই। বলি ইচ্ছেটা কি? রেফারি ছাড়া খালি মাঠে ফুটবল খেলা? তা হবে না লাইলি বলতো, তা হবে না। তুমি কোনো চিন্তা করো না তো। এখন আমার চেয়ে বেশি ইমার্জেন্সি হচ্ছে এই জেনারা। এনাদের বিয়ের সমাধান না হওয়া পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না। কারেক্ট। ওদের বিয়ে দিয়ে তারপর আমি নিশ্চিন্ত মনে চলে যাব। তুমি বসো, আমি চা নিয়ে আসছি। আচ্ছা। এই যে তুমি এসো। মানে ভাইয়া, আমি তো আসছি। হ্যাঁ, কোথায়? স্বাস্থ্যের জন্য ভালো। চাপ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। কপাল মন্দ জামুগু আনন্দ, বুঝলি সুন্দরী? এইবার তোর আর আমার বিয়েটা হইয়া যাইব গা। কেমনে? আরে দেখলি না, শুনলি না? কাল রাইতে বড় ভাইজান কইলো রনি ভাই আর রুবি ভাবির বিয়ার কথা। বিয়ে হইব তা গো, তাতে আমগো কি? আরে কেউ বুঝলো না, গরম। আরে বিয়ার কথা মনে হইলে মনটা কই তোরে জড়াইয়া ধরে বুকের ভিতরে লুকাইয়া রাখি। কি করছো? আরে ভাবি তো এখানে তো নেই। এই লালু, এই লালু, কেডা প্রেমের সময় ডিস্টার্ব করেন না। এই লালু। কেডা? ছোট ভাই আপনি? এই কি করছো? লালু, গরম ঠান্ডা যা করবি বাড়ি গিয়ে কর। যা যা। বুঝছি, আপনার এখন গরম করবেন। করেন, কোনো অসুবিধা নাই, করেন করেন। ছি, আসলে তোমার লজ্জা শরম নেই। লাজ লজ্জা ভয় এই তিন থাকলে প্রেম কি কখনো হয়? হয় না। তোমাকে কাছে না পেয়ে মনের ভিতর যে বিরহ, যে জ্বালার সৃষ্টি হয়েছে, তার জন্য এখানে নিয়ে এলাম। তোমাকে বুকের ভিতর রাখবো। আমি তো তোমার বুকে সারাক্ষণই আছি। সে তো সারা জীবনই থাকবে, কিন্তু তার আগে এই বুকটা কে ঠান্ডা করবে বলো? রুবি, এখানে না, ওখানে। এই যে রুবি, তুমি এখানে কি করছো? আমি ভাইয়ের জন্য চা বানাচ্ছি। চা বানাচ্ছো? তোমার ভাইয়ের জন্য? সে তো বাসায় নেই। ও, ভাইয়া বাসায় নেই? তাহলে ভাত রান্না করছি। তা রনি কোথায়? আমি কি করে বলবো? আমার সাথে দেখা হয়নি। দেখা হয়নি? তোমার গালে ওটা কিসের দাগ? দাগ? হ্যাঁ। ও হ্যাঁ, মনে পড়েছে। কাল রাতে মশারি ছাড়া ঘুমিয়েছিলাম তো, তাই একটা বড় মশা কামড় দিয়েছে। বড় মশার কামড়? একেবারে মানুষের দাঁতের মতো। কি জানি ভাই, তোমার সাথে তো আমি ফিরছিলাম। কই, মশা তো আমাকে কামড়ায়নি। জি মানে, আমি তো আসছি। তার মানে তুমি হচ্ছে বড় মশা? মশারি ভেদ করে কামড়ে দিয়েছো? অপরাধ, গুরুতর অপরাধ। সাবধান বড় মশা, সাবধান। হইল না ছোট ভাই, চান্স হইল না। আপনার জন্য দুঃখ হয়। এতই যখন দুঃখের সমুদ্র,
তখন একটা ব্যবস্থা কর। ব্যবস্থা পাইছি, ব্যবস্থা পাইছি ছোট ভাই। বল কি ব্যবস্থা পেয়েছিস? রুবি, রুবি, এই রুবি, রুবি, রুবি। আশ্চর্য, মেয়েটা গেল কোথায়? সুন্দরী, খাইছে আমার সুন্দরী, সুন্দরী, দিনের বেলা শুয়ে আছিস কেন? এই সুন্দরী, ওঠ, ওঠ, ওঠ বলছি, ওঠ। এই, এই সুন্দরী, কিরে, ওঠ না, ওঠ, ওঠ, ওঠ বলছি। কি আশ্চর্য, হাবিল, ওঠ। রুবি, তুমি এখানে? ভাবি, তুমি এখানে? তার মানে যা সন্দেহ করেছে তাই? উফ, মাত্র কয়েকটা দিন, তাও সহ্য হচ্ছে না। ঠিক আছে, মজা দেখাচ্ছি। ওঠো, ওঠো, ওঠো বলছি। মানে সুন্দরী, এই সুন্দরী। ভাবি, কি ভাবি? আমার সাথে চালাকি? যা শুয়ে পড়, শুয়ে পড়। কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়। হাবিল, তুমি এদিকে এসো। ভাবি, সর্বনাশ হয়ে যাবে। হে আল্লাহ, যাক, লালুকে ধন্যবাদ। লা লা লা। রুবি, এই দেখো আমি এসে গেছি। এখানে আর কেউ নেই, নেই ভাবি, নেই ভাইয়া, আছে শুধু তুমি আর আমি। এই দিন তোমার আমার, লা লা লা। আমি তোমাকে ভালোবাসবো, তুমি আমাকে ভালোবাসবে, দুজন দুজনার মাঝে একাকার হয়ে যাব। আই লাভ ইউ রুবি, আই লাভ ইউ, আই লাভ ইউ রুবি, আই লাভ ইউ। কি ব্যাপার, কোনো শব্দ নেই? ঘুমিয়ে গেল নাকি? রুবি কোথায়? এই যে এখানে। ভাবি, বলুন, রুবিকে কাছে না পেয়ে পাগল হয়ে গেছি। আহারে মজনু লাইলি, কি আর করবে, তোমার প্রেমের ছোঁয়ায় ওর পাগলামিটা ভালো করে দাও। যাও। হাই ড্যাড, হাউ আর ইউ? হাই মিশা, তোরা এখানে? তোমার বাড়ি গিয়ে শুনলাম তুমি এখানে, তাই তোমার একজন লোক নিয়ে এখানে চলে এলাম। বাট হোয়াই, কেন? ড্যাড, আমি তো তোমাদের কাছে ধন সম্পদ, বাড়ি গাড়ি এসব কিছুই চাইনি। চেয়েছিলাম এক টুকরো সামান্য ক্ষুদ্র জিনিস, যার নাম রুবি। অথচ তোমরা তাকে আজ পর্যন্ত দিতে পারোনি, যার কারণে আমার দেহ থেকে রক্ত ঝরেছে, তার কারণে আমাকে টেকনাফে আসতে হয়েছে। অথচ তোমরা তাকে খুঁজে বের করতে পারোনি। ছি ড্যাড, ছি। মিশা, তুই শুধু তোর এই ড্যাডকে চিনিস, কিন্তু জাফর চৌধুরীকে চিনিস না, জানিস না। আমি তোকে কথা দিচ্ছি, আগামী 48 ঘন্টার মধ্যে ওই মেয়েকে এনে তোর সাথে বিয়ে দেবো। দিস ইজ মাই ওয়ার্ড। থ্যাংক ইউ ড্যাড। Yes, my child, yes. ছবিগুলো দেখেছিস রাজু? ছবিগুলো কোথায়? কোটের পকেটে। কি ভাবছিস, ছবিগুলো হারিয়ে ফেলেছিস? না না, হারাইনি, আছে, বাসায় আছে। এখনো দেখিনি, তবে আজ দেখবো। বস, বস, ওই ছেলে আর মেয়েকে পাওয়া গেছে। পাওয়া গেছে? কোথায়? নাভ গার্ডেন। শিগগিরই যা, এই মুহূর্তে ওই ছেলেকে খতম করে ওই মেয়েকে নিয়ে আয়, কুইক।
ওই যে এবার আমার ক্যাসেটটা নেগেটিভ। শুধু ওই ছেলেটাকে খতম করার দায়িত্ব তোকে দেয়নি রাজু, সেই সাথে ওই মেয়েটাকেও তুলে আনতে বলেছিলাম, যাকে আমার বেশি প্রয়োজন। রাজু, আমি আবারও বলছি, ওই মেয়েটাকে আমার হাতে তুলে না দেওয়া পর্যন্ত আমি তোকে কিছুই দেব না। এই! চিৎকার করবি না, কথা মতো কাজ কর, কাজ। হ্যালো রাজু ভাই, আপনার ফোন। হ্যালো, কে? জুলি? রনি গুলিবিদ্ধ, তুমি এক্ষুনি হাসপাতালে চলে এসো। কি বললে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। জুলি, 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 কি হয়েছে রনির? তুমি কে গুলি করেছে আমার ভাইকে? আসতে বলো, বাইরে এসে বলছি। রনির, জুলি, জুলি, কে গুলি করেছে আমার ভাইকে? তা বলতে পারবো না, ওরা দুজন নাফ গার্ডেনে বেড়াতে গিয়েছিল, ঠিক তখনই। নাফ গার্ডেন? আচ্ছা, কখন ঘটেছে ঘটনা? আনুমানিক 4টের দিকে। 4টা থেকে? মানে পুলিশ তো উদ্ধার করছে, তাই না? তুমি জানলে কি করে? না মানে আমাকে একজন লোক বলল। শুনুন, এই ওষুধগুলো নিয়ে আসুন, কুইক। তাহলে জাফর চৌধুরী যে ছবিগুলো আমাকে দিয়েছিল, সেই ছবিগুলি কি রুপিয়া রনির? ছবিগুলো আমি না দেখে আমি কি করেছি? আমাকে এখনই ছবিগুলি দেখতে হবে। ছবিগুলোই তো খুঁজছিলে। তুমি তুমি এই ছবিগুলো কোথায় পেলে? কোথায় পেলাম? তাহলে শোনো, প্রতিদিন সকালের মতো সেদিনও জামা কাপড় লন্ড্রিতে দেবার আগে পকেট চেক করতি। একটা খামের মধ্যে রুবি আর রনির ছবি দেখতে পাই। ভেবে দেখলাম এখানে তো কোনো ছবি তোলা হয়নি, তাহলে এই ছবিগুলো এলো কোত্থেকে? এই ছবিগুলো যেদিন আমি প্রথম তোমার কোটের পকেটে পাই, সেদিন থেকে আমার সন্দেহ সৃষ্টি হয়েছে। তুমি বড় ভাই, ছোট ভাই আর তার প্রেমিকার ছবি তোমার পকেটে কেন? কে দিয়েছে তোমাকে এসব ছবি? কি রহস্য লুকিয়ে আছে এই ছবিগুলোর সাথে? বলো, জবাব দাও। তোমাকে আমি যা সন্দেহ করেছি তাই বলো, কি কারণে, কোন স্বার্থে, কিসের লোভে ভাই হয়ে ভাইকে গুলি করেছো? জুলি, মরে গেছে তোমার এই জুলি। আমার নাম তোমার এই পাপ মুখে উচ্চারণ করবে না। ভেবেছো পুলিশের চাকরি ছেড়ে দিয়েছি বলে ট্রেনিং ভুলে গেছি? চুপ করো জুলি, চুপ করো। কেন চুপ করবো? স্ত্রী হয়ে একটা খুনি স্বামীকে ক্ষমা করবো? জুলি, তাহলে বলো, কে তোমাকে ছবিগুলো দিয়েছে? কেন তুমি রনিকে গুলি করেছো? আসলে আসলে আমি রনিকে কেন কেন তুমি রনিকে হত্যা করেছো? জুলি, আজ তোমাকে বলতেই হবে কি কারণে রাতের অন্ধকারে অফিসের নাম করে কোথায় যাও। বলতে হবে কোন কনস্ট্রাকশন ফার্মে তুমি চাকরি করো, প্রায় তোমাকে কারা ফোন করে, যাদের পরিচয় আজও আমি জানতে পারিনি। জুলি, তুমি হাসপাতাল থেকে বাসায় আসতেই তোমার ফোন আসে,
রিসিভার তুলতেই তোমাকে ভেবে বলতে থাকে তুমি যাকে গুলি করেছো সে মরেনি, জীবিত অবস্থায় এখন হাসপাতালে 212 নম্বর কেবিনে। তুমি খুনি, হ্যাঁ হ্যাঁ তুমি খুনি। তুমি আমার রানীকে, আমার সন্তানকে হত্যা করতে চেয়েছো। বলো বলো, কে তোমাকে হত্যা করতে বলেছে? চলে আমি বলবো, সব বলবো তোমাকে। আজ আমাকে বলতেই হবে, আমি আমি চাকরি করে একজন নাম করে স্মাগলারের দলে, যার নাম জাফর চৌধুরী। জাফর চৌধুরী? কোন জাফর চৌধুরী? স্মাগলিং জগতে যার রাজত্ব ঢাকা থেকে টেকনাফ পর্যন্ত, সেই জাফর চৌধুরী? হ্যাঁ হ্যাঁ, সেই জাফর চৌধুরী। তুমি তাকে? হ্যাঁ, আমি তাকে চিনি এবং জানি। তার কারণে আজ থেকে 10 বছর আগে। হ্যালো, কি বললেন? আচ্ছা আচ্ছা, কি জাফর চৌধুরী গোডাউনে স্মাগলিং এর মাল? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। You are under arrest! ইন্সপেক্টর! Get up! ইন্সপেক্টর, তুই আমাকে জানিস কিন্তু চিনিস না। তুই আমার নাম শুনেছিস কিন্তু তুই আমার নামের অর্থ জানিস না। আমি তোকে চ্যালেঞ্জ করছি, তোর এই হাজতে তুই আমাকে 24 ঘন্টার বেশি আটকে রাখতে পারবি না। তুই আমাকে অ্যারেস্ট করে যে অন্যায় করেছিস তার জন্য তোকে শাস্তি ভোগ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোকে শাস্তি ভোগ করতে হবে। হ্যালো আপনি জাফর চৌধুরীকে অ্যারেস্ট করেছেন কোন অপরাধে? স্যার, জাফর চৌধুরী একটা ক্রিমিনাল। আপনার কাছে কোনো প্রমাণ আছে? আছে স্যার, আমি জাফর চৌধুরী অবৈধ মালের গোডাউনে সিল গালা করে এসেছি। ওকে ওকে, আমি নিজে এসে এই গোডাউন সচক্ষে দেখতে চাই। আপনি এক্ষুনি আমার সাথে দেখা করুন। জি স্যার, আসুন স্যার আসুন। ইন্সপেক্টর জুলি, গোডাউন তো খালি দেখছি। আপনার মতো একজন অফিসারের কাছ থেকে এ ধরনের অভিযোগ আমি আশা করিনি। স্যার বিশ্বাস করুন স্যার, এই গোডাউনে অবৈধ মাল ছিল স্যার, আমি নিজেই। ইন্সপেক্টর জুলি, প্রমাণ ছাড়া কাউকে অ্যারেস্ট করা যায় না। আপনি নিশ্চয়ই মিথ্যা ইনফরমেশন পেয়ে জাফর চৌধুরীকে অ্যারেস্ট করেছেন। স্যার, জাফর চৌধুরীকে এই মুহূর্তে ছেড়ে দিন। এই লেডি ইন্সপেক্টর, আমি তোকে বলেছিলাম না তুই আমাকে 24 ঘন্টার বেশি এখানে আটকে রাখতে পারবি না? দেখলি তো, 2 ঘন্টার মধ্যে রিলিজ হয়ে গেলাম। যে পোশাকের জন্য তুই আমাকে অ্যারেস্ট করেছিলি, তোর সেই পোশাক আমি তোর দেহ থেকে খুলে নেব। মনে রাখিস, তোর পোশাক আমি খুলে নেবই। Oh, you shut up and get out! বশির, ম্যাডামের রক্ত গরম, তাই সেবা যত্ন করে দিস, রক্তটা ঠান্ডা হয়ে যাবে। দেখিস একেবারে আবার ঠান্ডা যেন না হয়। চল ছোট ভাই, আসি ম্যাডাম, চল চলো। এসব কি করছেন আপনি? স্যার, যে ন্যায়, নীতি, সততা, শান্তি, শৃঙ্খলা আর আদর্শের প্রতীক এই পোশাক, তা আমি ফেরত দিলাম। যে কারণে সরকার আমাকে এই দায়িত্ব দিল, সে দায়িত্ব পালন করতে আমি ব্যর্থ। কে বলেছে আপনি ব্যর্থ? প্রমাণটা আপনি নিজেই দেখেছেন।
আইনের রক্ষক হয়ে অন্যায়কে শৃঙ্খল পড়াতে পারিনি। প্রমাণ সহ কুখ্যাত আসামিকে ধরার পর যদি ষড়যন্ত্রের শিকার হয়ে আসামিকে ছেড়ে দিতে হয়, তাহলে পুলিশের চাকরি না করাই ভালো। ইন্সপেক্টর জুলি, স্যার, আপনার কাছে আমার অনুরোধ, দয়া করে আমার ব্যর্থতার কারণ আপনি তদন্ত করে দেখবেন। হ্যালো, ইন্সপেক্টর জুলির কেসটা ডিবি ব্রাঞ্চে তদন্ত করে দেখার জন্য এক্ষুনি ব্যবস্থা নিন। সেই সময় আমি ওই রাস্তা দিয়ে আসছিলাম, হঠাৎ দেখলাম কারা যেন তোমাকে মারছে। আমি থমকে থাকলাম। রাজু, আপনার স্ত্রী কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে, তবে একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ? হ্যাঁ, তলপেটে আঘাতের কারণে ওনার ওভারি দুটো নষ্ট হয়ে গেছে, যার ফলে উনি আর কখনো মা হতে পারবেন না। 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 না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। ডাক্তার, ডাক্তার, কেন আপনি আমার স্বামীকে মিথ্যে কথা বলেছেন? কেন বলেছেন আমি মা হতে পারবো না? আপনি মিথ্যে বলেছেন, মিথ্যে বলেছেন। না 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 না, ডাক্তার কখনো মিথ্যে বলে না, বলতে পারে না। যা সত্য তাই বলেছি। না, না,
তুই আমার স্ত্রীকে হাত তুলেছিস, আজ তোকে গুলি করে মারবো, তোকে গুলি করে মারবো বশির, গুলি করে মারবো। গুড, ভেরি গুড। যেমনি তোর শক্তি তেমনি তোর সাহস, একেবারে লায়ন। কি আপনি? তোর খুনের সাক্ষী। না, তুই বশিরকে খুন করেছিস, এখন তুই খুনি। না। আর খুনের শাস্তি কি জানিস? ফাঁসি। তোর ফাঁসি হলে তোর প্রাণপ্রিয় স্ত্রী হবে বিধবা, তোর ছোট ভাই হবে অমানুষ। সৎ, আদর্শ, ন্যায়, নিষ্ঠাবান তোর স্ত্রী, যে তোকে জানে ভালো মানুষ, সে জানবে তার স্বামী খুনি। না, আমি খুনি নই, আমি খুন করিনি। তুই খুন করেছিস। আমি খুন করেছি, কিন্তু তার কোনো প্রমাণ নেই। আছে। আমরা সকলে সবচেয়ে বড় প্রমাণ, এই ক্যামেরায় যে ছবি তোলা হয়েছে সেই ছবিগুলি বলবে তুই খুনি। তুই যে খুনি তার আরো বড় প্রমাণ হচ্ছে এই টেপ রেকর্ডার। বশির, তুই আমার স্ত্রীকে হাত তুলেছিস, তোকে গুলি করে মারবো বশির, গুলি করে মারবো। তুই বশিরকে খুন করেছিস। রাজু, আমি জানি তোর শক্তি আর সাহস আছে, সে কারণেই আমি তোকে বাঁচার পথ দেখাবো। তোকে আমার যেমনি প্রয়োজন তেমনি তোরও প্রয়োজন টাকা, কারণ তোর স্ত্রী এখন বেকার। একমাত্র ছোট ভাইকে মানুষ করতে হলে তোকে বাঁচতে হবে। আমার সাথে হাত মেলালে, বন্ধুত্ব করলে তোর সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। এখন তোর সামনে দুটি পথ, হয় ফাঁসি, না হয় বন্ধুত্ব। সেদিনে সেই ছবির কারণে জাফর চৌধুরী নরকে আমি বন্দী হয়ে গিয়েছিলাম। সে কারণে তোমাকে বলেছিলাম টেকনাফ একটি কনস্ট্রাকশন ফার্মে আমি বেশি বেতনে চাকরি পেয়েছি। ছি ছি, আমার আমার ভাবতে অবাক লাগে। তুমি আমার স্বামী হয়ে নিজেকে অন্যার কাছে বিক্রি করে দিয়েছো। জুলি, যে অন্যায়ের কারণে পুলিশের চাকরি ছেড়ে দিয়েছিলাম, আজ সেই অন্যায় আমার ঘরে। তুমি আমার ভালোবাসা ঘরে আঘাত করেছো। জুলি, জুলি, তুমি বিশ্বাস করো আমি? বিশ্বাস? কিসের বিশ্বাস? তিল তিল করে দু চোখ ভরা স্বপ্ন দিয়ে যে ভালোবাসা আমি পেতেছিলাম, বিশ্বাস মরে গেছে। আমি আমার জন্য যে অন্যায় তুমি করেছো, যে অন্যায় রোজগার আমার জীবন বেঁচে আছে, সে জীবন আমি রাখবো না। বিশ্বাস করো জুলি, আমি তোমার মাথায় হাত রেখে বলছি, জাফর চৌধুরী আমাকে দিয়েছে অন্যায়, সে পাপ করিয়েছে, তার প্রায়শ্চিত্ত আমি করব। ওই বিশ্ব ক্রিমিনালের গড়া পাপের সাম্রাজ্য আমি ধ্বংস করে দেব। আমাকে দিয়ে আমার ভাইকে গুলি করিয়েছিস, তুই অন্যায় করেছিস।
ব্যবস্থা কে করেছে? রাজু। রাজু? কেন? সেই জন্য যে আমি যাকে দেখিয়ে দিয়েছিলাম সে রাজুর আপন ছোট ভাই রনি। রনি? সেই কুকুরটা। তার মানে রাজু ভাই হয়ে ভাইয়ের প্রেমিকাকে কোনোদিনই আমাদের হাতে তুলে দেবে না। দেবে ছোট ভাই, দেবে, অবশ্যই দেবে। রাজুই ওই মেয়েকে আমাদের হাতে তুলে দেবে, কারণ রাজুর দুর্বলতার ফাঁদ আমাদের হাতে ধরা আছে। সেদিনে সেই ক্যাসেট আর নেগেটিভ। চৌধুরী, ওই নেগেটিভ ভাবতে আমার জীবনটাকে তুই নেগেটিভ করে দিয়েছিস, সব থেকে আমার ঔষধ বানিয়ে দিয়েছিস, ভাইকে দিয়ে ভাইকে তুই গুলি করিয়েছিস। কিন্তু আর নয় জাফর চৌধুরী, ওই নেগেটিভের ভয় জোয়ার করে না। শুনে রাখ, কান খুলে শুনে রাখ, রনি আর রুবির কোনো ক্ষতি করতে চাইলে তোকে আমি পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দেব। It's the open challenge. Challenge to you, Jafar Chaudhary. রাজু, it's an open challenge to you. ঘন্টার মধ্যে তোর ভাই রনির প্রেমিকা রুবিকে তুলে নিয়ে এসে আমি আমাদের সন্তান শেষ ইচ্ছা পূরণ করবো। তাহলে ভূমিকম্প সৃষ্টি হবে, আগ্নেয়গিরি লাভ হবে, বেরিয়ে আসবে জাফর চৌধুরী। তোর পাপের সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে, তোর পাপের সাম্রাজ্য আমি ধ্বংস করে দেব। ড্যাড, আমাকে অর্ডার দিন, আমি ওর লাশ ফেলে দেব। না, কাঁটা দিয়ে কাঁটা তুলবো। রাজু ছিল আমার শক্তি। ও যখন আমাকে চ্যালেঞ্জ করে গেছে, তখন দাবার গুটি চালার মতো ঠান্ডা মাথায় বুদ্ধি দিয়ে ওর চ্যালেঞ্জের আমি মোকাবেলা করব। জুলি, জলদি চলো, হাসপাতাল থেকে এক্ষুনি রনিকে নিয়ে আসবো এবং আজ রাতের মধ্যে ওদের বিয়ে দিব। বলো কি, কোনো আয়োজন ছাড়াই? সুন্দরী, খুশির খবর। চল ছোট ভাইয়ের খবরটা দিয়ে আসি। রনি, কে আপনি? আমাকে আপনি চিনবেন না, আমার নাম হীরা। হীরা? তাই এখানে কি চান? কিছুই চাই না, আমি এসেছি সত্য ঘটনা বলতে। সত্যি ঘটনা? হ্যাঁ রনি সাহেব, অনেক অন্যায় করেছি, পাপ করেছি, তাই এখন প্রায়শ্চিত্ত করতে চাই। আমি স্মাগলার জাফর চৌধুরীর দলের হয়ে আর কাজ করব না। তাই সিদ্ধান্ত নিলাম তখন যখন জানতে পারলাম স্বার্থের জন্য ভাই ভাইকে গুলি করতে পারে। ভাই ভাইকে গুলি করতে পারে মানে? মানে আপনার ভাই আপনাকে গুলি করেছে। আমার ভাই আমাকে গুলি করবে কেন? বল, বল কেন গুলি করবে? কারণ লোভ আর স্বার্থ। জাফর চৌধুরী আর নাদের চৌধুরীর একমাত্র সন্তান মিশা চৌধুরী বিয়ে করতে চায় তাকে, যাকে আপনি ভালোবাসেন। সংবাদ দিয়ে তারা জানতে পারে আপনারা দুজন টেকনাফে। নাদের চৌধুরী জাফর চৌধুরীকে সব ঘটনা বলা মাত্রই জাফর চৌধুরী সংবাদ নিয়ে জানতে পারে আপনি রাজুর ভাই। সাথে সাথে রাজুকে জাফর চৌধুরী তার অর্ধেক সাম্রাজ্য দেবার কথা বলতেই রাজু আপনাকে খুন করে আপনার প্রিয়তমাকে তার হাতে তুলে দিতে রাজি হয়। মিথ্যে কথা, মিথ্যে কথা আমি বিশ্বাস করি না। জানি ভাই ভাইকে অবিশ্বাস করতে পারে না। আপনি আমাকে যা খুশি তাই করুন, মেরে ফেলুন, তবু আমি সত্যি কথা বলবো। রাজু আপনাকে হত্যা করতে চেয়েছিল। রনি, ছেড়ে দাও ওকে, ছাড়ো বলছি। না রবি, না, আমি ওকে ছাড়বো না। ও মিথ্যেবাদী, ও শয়তান। আমি যা বলেছি সব সত্যি। রনি, 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 ওকে মেরে লাভ নেই। চলো আমরা ভাইয়ের মুখোমুখি হই, ভাইয়াকে সবকিছু জিজ্ঞেস করি। হ্যাঁ হ্যাঁ যান, তাকে জিজ্ঞেস করুন সে কোথায় চাকরি করে, কোথায় তার অফিস। এর উত্তরে আপনার ভাই কিছুই বলতে পারবে না, কারণ সে একজন সন্ত্রাসী, স্মাগলার, খুনি। তোর কথা যদি সত্যি হয়, তাহলে আমিও আজ থেকে ওই ভাইয়ের সাথে কোনো সম্পর্ক রাখবো না। কোন ক্রিমিনাল স্মাগলার আমার ভাই হতে পারে না, কোন খুনি আমার ভাই হতে পারে না। এতদিন যে বড় ভাই ছিল পিতার মতো, আজ থেকে সে হবে আমার ভয়ঙ্কর শত্রু। রনি, রনি যেও না। রনি, রনি যেও না বলছি। রনি আমার কথা শোনো। রনি দাঁড়াও। রনি,
আজকের মতো তোদের আমরা বিয়ে দেবো ভাই। ভাই? কিসের ভাই? কার ভাই? আমার কোনো ভাই নেই। আমার ভাই মরে গেছে, মরে গেছে আমার ভাই। রনি, স্টপ ইট! অস্বীকার করতে পারো তুমি স্মাগলার নাও, তুমি ক্রিমিনাল নাও, তুমি আমাকে গুলি করনি। তুই যা শুনেছিস সব সত্যি ভাই। আমি সে হতভাগ্য যে অদৃষ্টের কারণে ভালো মানুষ থেকে স্মাগলার হয়ে গিয়েছিলাম। অপরাধীর জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য একটা ছেলেকে গুলি করেছিলাম ঠিকই, কিন্তু কিন্তু তুই যে সেই ছেলে তা আমি জানতাম না রে ভাই। মানে বল, কোন ভাইকে তার ভাইকে গুলি করতে পারে রে? এই মিথ্যা কথা আমি বিশ্বাস করি না। এ তোর অভিনয়, তৈরি করার নাটক। আমার শরীর থেকে যতটুকু রক্ত ঝরেছে তার দ্বিগুণ রক্ত আমি তোর শরীর থেকে বের করবো। ওই! মার ভাই, মার, মার আমাকে, আরো মার, যত ইচ্ছে মার আমাকে। চুপ! ওই মুখে ভাই ডাক উচ্চারণ করবে না। আমি তোর ভাই না। আমাকে মার, আর আমার ভাই, আমি যে ভুল করেছি তার শাস্তি দে। ভাই নামের কলঙ্ক নিয়ে তোর মতো জানোয়ারের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওই! রনি, রনি, আমার কথা শোন, আমার কথা শোন ভাই। সরে যাও ভাবি, সরে যাও। ও মানুষ না, ও পশু। ওকে আমি আর বাঁচতে দেবো না। সরে যাও। ভাইয়া যখন বলছে ভাইয়া ভুল করেছে, তাহলে আগে শোনো ভুলটা কি? শোনো। রনি, যে ভাই তোকে পিতার আদর ভালোবাসাতে মানুষ করেছে, আর তুই তার সেই ঋণ শোধ করছিস। যে ভাই তোকে মানুষ করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে, সে ভাই সম্পর্কে কিছুই না জেনেই মেরে ফেলতে চাইছিস। বাহ রনি, বাহ, একেই বলে ভাইয়ের মতো ভাই। ভাবি, আমার স্বামীর গায়ে যে হাত তুলেছিস তুই, ইচ্ছে করলে সে হাত আমি ভেঙে ফেলতে পারি। চলে বাহ রে বাহ, চমৎকার, চমৎকার অভিনয়। আমি জানতাম, হ্যাঁ হ্যাঁ আমি জানতাম। আরে স্ত্রী কখনো স্বামীর বিরুদ্ধে কথা বলতে পারে না যদি সে খুনি হয়। রনি, রনি, তুমি বুঝতে চেষ্টা করো। তুমি যে বুঝেছো তা সব। তুমি চুপ করো, চলো আমার সাথে। এখানে এক মুহূর্ত নয়। রনি, রনি, আমার কথা শোনো। আমার মন বলছে আমরা বোধহয় ভুল করছি। সবকিছুতে কেন যেন মনে হচ্ছে এর পেছনে একটা ষড়যন্ত্র কাজ করছে। তুমি বুঝবে না রবি, তুমি বুঝবে না। চলো আমার সাথে, চলো। ভাইয়া! না রনি, না, যাস না ভাই, তুই আমাকে আমার পাপের শাস্তি দে। তুই আমাকে আরো মার। সরে যাও। যাস না ভাই, ভাই, আমি তোর হাত ধরে বিরতি করছি, তুই আমাকে ছেড়ে যাস না ভাই। তোর মতো জানোয়ারের সাথে আমি থাকবো না। সরে যা। চলো রবি। তুমি আমার ভাইকে ফিরিয়ে দাও। ওকে বাঁচবো না, জুলি, বাঁচবো না। ও শুধু আমার ভাই না, সন্তান। ওকে তুই ফিরিয়ে দাও, জুলি। বড় ভাই, ভাবি, বড় ভাই, বড় ভাই, বড় ভাই, ভাবি, কারা যেন ছোট ভাই আর ভাবি রে জোর করে ধরে লয়ে গেল। দুঃখ হয় মিস্টার রনি, তোমার মতো সোনার ছেলেদের জন্য দুঃখ হয়। বাবার মতো বড় ভাইকে অন্য একজন লোকের কথা ফেলে রেখে চলে এলে। বাবা বাবা বাবা, আসল ঘটনাটা কি জানো? জানো না? তোমার বড় ভাই রাজু, যাকে মিথ্যে খুনে আসামি বানিয়ে আজ 10 বছর যাবত আমি চালিত করছি পুতুলের মতো। কারণ তোমার ভাবি সৎ সাহসী লেডি ইন্সপেক্টর জুলি আমাকে অ্যারেস্ট করে বেয়াদবি করেছিল, আর তার প্রায়শ্চিত্ত করছে রাজু। অপরাধী হয়ে জীবন কাটাচ্ছে। বশিরকে খুন করেছিলাম আমি, আর সেই খুনের সব দায় দায়িত্ব চাপিয়ে দিয়েছি রাজুর ঘাড়ে। বলতো খেলাটা কেমন জমিয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি জানোয়ার।
কামড়াবো তোকে আর আমার ভাতিজা মিশা কামড়াবে তোর প্রাণ প্রিয় প্রেমিকা রবিকে। এখনই আমি রবির সঙ্গে মিশার বিয়ে দেবো। নো ড্যাড নো, আমি রুবিকে বিয়ে করে দুটি মনে ব্যথা দিতে চাই না। ওরা একে অপরকে বড় বেশি ভালোবাসে ড্যাড, ওদের পবিত্র ভালোবাসা ভাঙা যাবে না। মিশা, এ তুই কি বলছিস? আমি ঠিকই বলছি মাম, তোমরা চিন্তা না করে আনন্দ করো, আনন্দ। কারণ আজ রনি রবির বিয়ে হবে। রনি, তোমাদের এই পবিত্র ভালোবাসা ভেঙে আমি পাপী হতে পারবো না ভাই। আজ তোমাদের বিয়ে হবে, বাসর রাত হবে, বাসর রাত। কিন্তু তার আগে আমার ছোট্ট একটা আবদার, আমি বিয়ে ছাড়াই তোমার সাথে বাসর রাত করতে চাই। শয়তান, ইতর, বদমাশ, আমার জীবন থাকতে তোর সেই আশা কোনো দিন পূরণ হবে না। কি হারামজাদি, তোর এত বড় সাহস আমার ছেলে গায়ে হাত! আজ আমি দেখবো কি করে আমার ছেলের আশা পূরণ না হয়। এই যা, ওকে বউ সাজিয়ে নিয়ে আয়, যা। আমার বিয়ে হবে না, অথচ তোর প্রেমিকার সাথে আমার বাসর রাত হবে। শহরের বাচ্চা, অপূর্ব অপূর্ব সুন্দরী মিশা, এই শালার মুখে টেপ লাগিয়ে দে যাতে কথা বলতে না পারে। হ্যাঁ, হারামির বাচ্চা, তোকে আমি শেষ করে ফেলবো। আজ আমার বাসর রাত, হারামির আনন্দ কর, আনন্দ কর না। আরে আয়
ডিবি যে রিপোর্ট দিয়েছে তাতে আপনি সম্পূর্ণ নির্দোষ। জাফর চৌধুরীর মতো দেশদ্রোহী, স্মাগলার, খুনি, সন্ত্রাসীকে ধরিয়ে দেবার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ইচ্ছে করলে পুনরায় আপনি আপনার চাকরিতে জয়েন করতে পারেন। এই ব্যাপারে আমি আপনাকে সাহায্য করব। আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। কংগ্রেচুলেশন চুলি, অল ঝামেলা গো।